নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বাংলাতে। কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো টানা রোদ হচ্ছে আর কি। তাপমাত্রাটা আর কি আপ ডাউন করছে মাঝে মধ্যেই। এটা প্রকৃতির সৃষ্টি, এর সঙ্গে আমাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট এখন করে নিতে হবে। তবে আগের থেকে তাপমাত্রাটা অনেকটাই কমেছে, কারণ আমাদের এখানে ঠান্ডা গরম ভাবটা আর কি অনুভূতি আমি করতে পারছি। তো এর ফলে বিশেষ কোনো ক্ষতি আমাদের গাছে হবে না আশা করছি, কারণ যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেহেতু গাছেরাও একটু ঠান্ডা ভাব অনুভব করতে পারছে। তারাও বেশ আগের থেকে আর কি শান্তি পেয়েছে, কেননা এর আগে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছিলো, গাছেরা কিন্তু খুবই কষ্ট পেয়েছিল। তো এখনও বেশ গাছেরা বেশ ভালোই আছে বলতে হবে, সুস্থ সবলই আছে। আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো গাছ প্রতিস্থাপন বা পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করব না। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল লিকুইড উপাদান নিয়ে আলোচনা করব, যেটা গাছকে দিলে গাছেদের ক্ষেত্রে খুবই উপকার হবে। শুধু আমার নয়, আপনাদের বাগানের গাছগুলিও কিন্তু বেশ ঝাঁ চকচকে হয়ে উঠবে এই সময় আর কি। বিশেষ করে আপনারা সারা বছরই কিন্তু কম বেশি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে লিকুইড উপাদানটি ব্যবহার আমি আপনাদের কাছে দেখাবো, সেই লিকুইড উপাদানটি যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছ থাকবে সুস্থ সবল এবং সতেজ, এবং ধীরে ধীরে কিন্তু গাছগুলি বেশ প্রাণবন্ত হয়ে উঠবে এবং গাছগুলি দেখে আপনাদের মন ভরে যাবে পুরো। তো আমি যেহেতু এই লিকুইড উপাদানটি ব্যবহার করে অনেক ভালো ফল পেয়েছি, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর দেরি না করে তাহলে চলুন সেই বিশেষ লিকুইড উপাদানটি কী সেই বিষয়ে আলোচনার দিকে তাহলে এবার যাওয়া যাক। আপনারা দেখুন, এই লিকুইড উপাদানটি ব্যবহার করে গাছে একটা কিন্তু সুন্দর গঠন হয়েছে, এবং পাতার মধ্যে যেটা সুন্দর সতেজ সবুজ গ্লেজ ভাব, সেই গ্লেজ ভাবটা এসেছে। দেখেন এবার আপনারা ফুল ফল শাকসবজি সমস্ত রকমের গাছেই কিন্তু এই লিকুইড উপাদানটিকে ইউজ করতে পারেন। দেখবেন আপনারা কিন্তু ভালো ফল পাবেন, এবং গাছে ফুল গাছ হলে ফুলের কুঁড়ির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে, ফল গাছ হলে ফলের পরিমাণটাও অর্থাৎ ফলের সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পাবে, এবং ফলগুলি কিন্তু বেশ পুষ্ট হবে। আর শাকসবজি গাছ হলে তো আপনারা জানেনই যে কী আপনাদের লাভ হবে আর কি এই লিকুইড উপাদানটি প্রয়োগ করে। দেখেন আমি আমার এই জুঁই ফুল গাছে কিন্তু এটা প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি দিয়েছিলাম, এবং তার ফলে দেখেন এবং ঝাঁকে ঝাঁকে কুঁড়ি কিন্তু এসেছে। দেখেছেন কত সংখ্যায় কিন্তু জুঁই ফুল গাছ থেকে কুঁড়ি পেয়েছি আমি, দেখেছেন। আর জবা গাছের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি আসছে জবা গাছে। দেখুন এই হলো সেই বিশেষ লিকুইড উপাদানটি, এটা হলো হিউমিক সিক্রেট। এতে এবার কী কী আছে আমি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এতে আছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড, বায়োপটাশ, বিভিন্ন রকমের মিনারেলস এবং বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস ইত্যাদি থাকে। এই এতগুলো উপাদান নিয়ে কিন্তু তৈরি হয়েছে এই হিউমিক সিক্রেট। এর অনেক গুণাগুণ রয়েছে, যা কিন্তু বলে সহজে শেষ করা যাবে না। যেমন এই হিউমিক সিক্রেট যদি আপনারা প্রয়োগ করেন গাছের মাটিতে, বা আপনারা নর্মালি যদি আপনারা মাটিতে প্রয়োগ করেন কৃষিক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু মাটির পিএইচ লেভেলকে কিন্তু নিয়ন্ত্রণ করে, মাটিকে উর্বর করে তুলতে খুব সাহায্য করে, মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু আরও বৃদ্ধি করে, এবং মাটি যদি কোনো কারণে জমাটবদ্ধ হয়ে যায়, সেই মাটিকে কিন্তু খুব সহজে আলগা করে দিতে খুব সাহায্য করে, অর্থাৎ মাটিকে আরও উর্বর করে তুলতে সাহায্য করে। এবং গাছের যে রান্নাঘর অর্থাৎ পাতাকে, সূর্যালোকে ধারণ ক্ষমতাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করে তুলতে সাহায্য করে, যার ফলে গাছের পাতাগুলি হয়ে ওঠে ঝাঁ চকচকে, এবং গাছের শিকড়ের গঠনকে কিন্তু ঠিকঠাকভাবে গড়ে তোলে, এবং শিকড়গুলিকে কিন্তু মাটিতে বিস্তার লাভ করতে সাহায্য করে, এবং শিকড়গুলিকে আরও মজবুত করতে কিন্তু সাহায্য করে তোলে এই হিউমিক সিক্রেট। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পাতাগুলিতে এবং গাছের সমগ্র দেহে যে কোষ থাকে আর কি, সেই কোষগুলিকে কিন্তু দ্রুত বৃদ্ধি করে, যার ফলে গাছে ফুল ফলের সংখ্যাও বা পরিমাণও কিন্তু খুব বৃদ্ধি পায়, এবং সঠিক মাপের বা আকারে কিন্তু হয়। এবং আমরা যদি সবজি গাছে যদি এগুলো প্রয়োগ করি, বা ফল গাছেও যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু দেখব আমরা এই হিউমিক অ্যাসিড সবজি এবং ফলগুলিকেও কিন্তু পুষ্ট করতে অনেকটা সাহায্য করে। একথা আমি আপনাদেরকে আগেই বলেছি।
এই হিউমিক অ্যাসিড কিন্তু আপনারা দুটি ফর্মে বাজারে পাবেন, একটি হলো দানাদার ফর্মে আপনারা পাবেন এবং একটি লিকুইড ফর্মে আপনারা পাবেন। আপনারা যে কোনো এক প্রকার হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনারা যে কোনো সারের দোকানে বা এখন অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। এই লিকুইড উপাদানটিকে আপনারা 2 থেকে 3 সপ্তাহ অন্তর বা মাসে অন্তত একবার আপনারা প্রয়োগ করবেন আপনাদের গাছে অবশ্যই। আর এটিকে কিন্তু আপনারা পাতাতেও স্প্রে করতে পারেন। আর যখন আপনারা এই হিউমিক অ্যাসিড কিনবেন তখন কিন্তু আপনারা এক্সপায়ারি ডেটটা দেখে কিন্তু অবশ্যই কিনবেন, কারণ এই এক্সপায়ারি ডেট হয়ে গেলে কিন্তু বেশি দিন ব্যবহার করা যাবে না। আর এক্সপায়ারি ডেটটা যদি অনেক দিন থাকে তাহলে আপনারা অনেক দিন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনাদের ব্যবহার করার ক্ষেত্রে। এবং আজকাল দেখবেন অনেক চাষি ভাইরা কিন্তু তারা যখন জমিতে যখন বীজ বপন করে কোনো কিছুর, সে বীজগুলিকেও কিন্তু তারা এই হিউমিক অ্যাসিডের মধ্যে দিয়ে কিন্তু তারা শোধন করে নেন। তাহলে হয় কি, বীজগুলির উপর কিন্তু কোনো পোকামাকড় অ্যাটাক করতে পারে না, ফলে বীজগুলি রক্ষা পেয়ে যায়। সেই জন্য কিন্তু চাষি ভাইরা এই হিউমিক অ্যাসিড ইউজ করে থাকেন অনেক সময়। দেখুন, আমি এখানে একটি জলের বালতি নিয়েছি। এই বালতিতে কিন্তু আমি মোট 5 লিটার জল নিয়েছি। এই 5 লিটার জলের সঙ্গে আমাকে এই হিউমিক অ্যাসিডটা মেশাতে হবে। এই হিউমিক অ্যাসিড মেশানোর পরিমাপটা হলো প্রতি লিটার জলে আপনারা 2 থেকে 3 ml নিয়ে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন। আর যখন স্প্রে করবেন তখন কিন্তু পার লিটার জলে ওই একই পরিমাণ 2 থেকে 3 ml নিয়ে আপনারা যে গাছে আপনাদের স্প্রে করবেন সেই গাছে আপনারা স্প্রে করে দিতে পারেন। তো দেখুন, আমি এই বালতিতে বলেই দিলাম আগে যে 5 লিটার জল নিয়েছি। এবার করতে হবে কি আমাদেরকে, দেখেন এইভাবে ঘুরিয়ে ক্যাপটাকে এরকমভাবে খুলে নিতে হবে। আর আমি একদম প্রথমেই বলেছি যে কত লিটার জলে কতটা পরিমাণে আপনারা মেশাবেন। তো দেখুন, আমার এখানে যেহেতু 5 লিটার জল রয়েছে, 10 ml মতো আমি এই জলের সঙ্গে মেশাতে পারি। দেখেন এইভাবে একটু মেপে নিতে হবে আপনাদেরকে। দেখেন 10 ml আমি নিচ্ছি মেপে, দেখি কতটা হয়েছে। হ্যাঁ, 10 ml মতনই হয়েছে। দেখি নিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখেন আমি এখানে একটা কাঠি দিয়ে এভাবে জলটাকে আমি গুলিয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখেন জলটা অনেকটা চায়ের লিকার যেরকম হয় ঠিক সেরকম হয়েছে, দেখেছেন? পুরো চায়ের লিকারের মতো হয়েছে জলটা। দেখেন আমি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। জলটা কিন্তু পুরো এরকম দেখতে হয়েছে, দেখেন পুরো চায়ের লিকারের মতো, দেখেছেন? এটাই হলো হিউমিক অ্যাসিডের অরিজিনাল কালার। চায়ের লিকার যেরকম হয়, মানে গাঢ় চায়ের লিকার যেরকম হবে ঠিক সেরকম হবে। এবারে আসি, এই যে টবের মাটিতে আমি দিতে বললাম, আপনারা কত ইঞ্চি টবে আপনারা কতটা পরিমাণে দেবেন। 8 ইঞ্চি টব হলে আপনারা প্রায় 200 ml মতো দেবেন। আর 10 ইঞ্চি টব হলে আপনারা 300 থেকে 350 ml দিতে পারেন। এবং মাটিতেও আপনারা ওই 300 থেকে 350 ml করে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা দানাদার যে ফর্মটা পাওয়া যায় সেই ফর্মে যদি হিউমিক অ্যাসিডটা ডাইরেক্ট ইউজ করতে ইচ্ছুক তারা করবেন কি, 8 ইঞ্চি টবে আপনারা হাফ চা চামচ নেবেন, 10 ইঞ্চি টবে পুরো 1 চা চামচ, মানে ছোটো চা চামচের 1 চামচ, আর মাটিতেও ওই ছোটো চা চামচে 1 চামচ নিয়ে আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যখন গাছে স্প্রে করবেন তখন কিন্তু এই একই পরিমাণে নেবেন। 1 লিটার জলে 2 ml নিয়ে কিন্তু আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের গাছের পাতা পুরো ঝাঁ চকচকে থাকবে। যেমন দেখুন, আমি আমার এই চন্দ্রমল্লিকা গাছের টবে আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম, দেখেছেন? দেখেন পাশে যে চন্দ্রমল্লিকা গাছটি রয়েছে সেই গাছেও দিয়ে দিলাম। আপনারা সমস্ত রকমের গাছে দিতে পারেন, চন্দ্রমল্লিকা, জবা, স্থলপদ্ম, বেল ফুল, জুঁই ফুল, অ্যাডেনিয়াম, বুগনভিলা, এমনকি 9 o'clock ফুলেও কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার সমস্ত রকমের গাছে কিন্তু আমি দিয়ে দেবো এই হিউমিক অ্যাসিড গোলা জলটি। তাহলে দেখবেন গাছের মানে শিকড় তো বিস্তার পাবেই। আমি আগেই বলেছি যে হিউমিক অ্যাসিডের কাজ কী। আর একটা কথা বলি, জারবেরা ফুল গাছেও কিন্তু আপনারা এটা দিতে পারেন, কারণ তাহলে ওই একই কাজ হবে। মানে জারবেরা, কলিয়াস ইত্যাদি গাছেও কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো গাছে আপনারা দিতে পারেন। আমি আগেই বলেছি কোন কোন গাছে দেবেন না দেবেন। আর এই হিউমিক অ্যাসিড আপনারা কতদিন অন্তর প্রয়োগ করবেন, আপনারা মাসে 2বারও ইউজ করতে পারেন, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর, বা মাসে 1বারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কারণ এটা সম্পূর্ণ অর্গানিক পুরো। আর এটা তো কোনো খাবার তো নয়, এটা মানে কি বলবো, এটা মানে গাছের হেলদি চেহারা হবে, স্বাস্থ্যবান হবে গাছটা, আর কি সুন্দর সতেজ থাকবে, পাতাগুলি ঝাঁ চকচকে থাকবে। সেই জন্য কিন্তু এটাকে প্রয়োগ করা হয়। আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর
একটু মানে টানা সূর্যালোক উঠলে কিন্তু আপনারা দেবেন। বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আপনারা দেবেন না। মাটি শুকনো ভাব হবে তারপরে কিন্তু আপনারা দেবেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাইছি, দেখেন আমি আমার এই বুগনভিলা গাছে দিচ্ছি, এরকম মাটি সাদা হবে শুকিয়ে, তারপরে কিন্তু আপনারা এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন, কোনো অসুবিধা হবে না, নিশ্চিন্তে আপনারা প্রয়োগ করতে পারেন। এমনকি আপনারা যেসব মানে বীজের খোলা তৈরি করেছেন আর কি, সেই বীজের খোলাতেও কিন্তু আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি পুঁইশাক গাছেও কিন্তু আমি দিচ্ছি, দেখুন আপনারা এরকম গোল করে একটু ঘুরিয়ে দেবেন, গাছের পাতাতে পড়ুক, কোনো অসুবিধা নেই, ওতে গাছ ভালো বৃদ্ধি থাকবে এবং গাছ ভালো থাকবে। সেই জন্য বলছি আপনাদেরকে, চাষি ভাইয়েরা যে কোনো বীজের খোলা তৈরি করলে সেই খোলাতেও কিন্তু আপনারা দিতে পারেন নিশ্চিন্তে, কোনো রকম অসুবিধা হবে না। আর দেখুন আমি এই জবা গাছে কিন্তু 2 সপ্তাহ আগে আমি স্প্রে করেছিলাম এবং গাছের টবেও আমি দিয়েছিলাম। তার ফলে দেখেন পাতাগুলি দেখেন ঝাঁ চকচক হয়েছে এবং কত সংখ্যায় কুঁড়ি এসেছে আপনারা শুধু দেখেন, এবং গাছে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে এবং গাছ কিন্তু ঝাঁ চকচকে থাকছে পুরো, দেখেছেন আপনারা ভালোভাবে দেখেন। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে এই হিউমিক অ্যাসিড আপনাদের গাছে প্রয়োগ করতে বললাম, যে পরিমাণে নিয়ে আপনারা কিন্তু ঠিক সেই পরিমাণে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং হিউমিক অ্যাসিডের যা যা কাজ বললাম, ওই হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনারা হাতে নাতে ফল কিন্তু পেয়ে যাবেন আপনারা। এতে গাছ থাকবে আরও সুন্দর, স্বাস্থ্যবান এবং সতেজ হয়ে উঠবে। এবং আপনারা যখন দেখবেন আপনাদের বাগানের গাছপালাগুলি এরকম সুন্দর সতেজ হয়ে গেছে আর কি, তখন দেখবেন আপনারা নিজেরাই দেখবেন মানে মনে খুব আনন্দ পাচ্ছেন এবং খুশি থাকবেন আপনারা নিজেরাই, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মনও কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।